প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে 348 পেজ, তোমরা যারা এবছর 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে 348 নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লিক করে সেভ রেখো। দেখো, আমি এখানে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন দেখো, 1.1 দাগের প্রশ্ন, অবরোহণ একটি নিয়ন্ত্রক হলো, উত্তর হয়ে যাবে পুঞ্জিত ক্ষয়। 1.2 দাগের প্রশ্ন দেখো, বায়ু সঞ্চয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো, উত্তর হয়ে যাবে যেটা বাজাদা। 1.3 দাগের প্রশ্ন দেখো, এর লিন্ডের প্রভাবে ভারতীয় উপমহাদেশ সৃষ্টি হয়, উত্তর হয়ে যাবে খরা। 1.4 দাগের প্রশ্ন দেখো, একটি আসমিক বায়ু হলো টর্নেডো। 1.5 দাগের প্রশ্ন দেখো, সবচেয়ে শক্তিশালী জোয়ার হলো, উত্তর হয়ে যাবে টর্নেডো। 1.5 দাগের প্রশ্ন দেখো, সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে। 1.6 দাগের প্রশ্ন দেখো, আটলান্টিক সাগরে সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো, উত্তর হয়ে যাবে গ্র্যান্ড ব্যাংক। 1.7 দাগের প্রশ্ন দেখো, পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে, উত্তর হয়ে যাবে যেটা জৈব ভঙ্গুর বর্জ্য। তারপর দেখো 1.8 দাগের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয়, উত্তর হয়ে যাবে পাহাড় অঞ্চল। 1.9 দাগের প্রশ্ন, ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেটা হচ্ছে কেরল। 1.10 দাগের প্রশ্ন, মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিউমাস থাকে না। 1.11 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। 1.12 দাগের প্রশ্ন দেখো, টিস্কো অবস্থিত, উত্তরে যাবে জামশেদপুরে। 1.13 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত, উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে সল্টলেকে। 1.14 দাগের প্রশ্ন দেখো, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বলা হয় ইঞ্চি সিট। তারপর দেখো বিভাগ হতে চলে যাচ্ছি, এদিকে দেখো শুদ্ধ অশুদ্ধগুলো দেখো কি বলা রয়েছে, অর্থাৎ পরবর্তী পেজ 349 পেজ। দেখো কি বলা রয়েছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1 থেকে প্রশ্ন, মধ্য এশিয়ার পার্বত্যময় ভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটা হবে ঠিক। আরেকবার বলছি, মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটা হবে ঠিক। তারপর দেখো 2.1.2, রাজস্থানের প্লায়ার হ্রদ ধান নামে পরিচিত, এটাও ঠিক হয়ে যাবে। 2.1.3 দেখো কি বলা রয়েছে, ওজন ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটা হবে ভুল, দায়ী, ঠিক আছে, এটা মনে রাখবে। 2.1.4, জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, এটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি না 2.1.4-এর, যে দেখো আরেকবার বলছি প্রশ্নটা, জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, এটা হবে অশুদ্ধ, এটা কাটা চিহ্ন দিয়ে দিবে। তারপর দেখো 2.1.5, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, এটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি না ঠিক। তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে, দেখো জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ু, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে দ্রুত গতির বায়ু। 2.1.7 কি বলা হচ্ছে, দেখো দূর সংবেদনের মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, এটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি ঠিক, ঠিক আছে। দূর সংবেদন অবস্থায় ডিজিটাল তথ্যই সংগ্রহ করা হয়। তারপর দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করে দেখবো। এবারে দেখো 2.2.1 কি বলা রয়েছে, দেখো নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতন দেখতে ভূমিরূপটির নাম ড্যাশ। এখানে তোমরা শূন্যস্থানে যেটা লিখবে সেটা আছে কি না পল্লল ব্যঞ্জনী, শূন্যস্থানে পল্লল ব্যঞ্জনী লিখবে। বানানটা তোমরা জানো, আমি বলে দিলাম উত্তরটা। লোয়েস কথার অর্থ ড্যাশ, লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বা বস্তু, স্থানচ্যুত বস্তু, ঠিক আছে। এই শূন্যস্থানে স্থানচ্যুত বস্তু লিখবে। 2.2.3, উত্তর গোলার্ধে পর্বতের ড্যাশ ঢালে সূর্য কিরণ লম্বভাবে পড়ে, দক্ষিণ গোলার্ধে, এই শূন্যস্থানে তোমরা দক্ষিণ গোলার্ধে লিখবে। তারপর দেখো 2.2.4, সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে, উত্তর হয়ে যাবে অমাবস্যা, এই শূন্যস্থানে তোমরা অমাবস্যা লিখবে। 2.2.7, অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা ড্যাশ পাবে, বৃদ্ধি পাবে, এই শূন্যস্থানে তোমরা বৃদ্ধি লিখবে। 2.3 দেখো কি বলা রয়েছে, এসে কিগুলো 2.3.1, প্রান্ত গ্রামরেখা কোথায় দেখা যায়, উত্তরটা তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে কি না প্রান্ত গ্রামরেখা হিমবাহের শেষ প্রান্তে দেখা যায়, হিমবাহের শেষ প্রান্তে। 2.3.2, হোমোস্ফিয়ারের বিস্তার লেখ, হোমোস্ফিয়ারের বিস্তার কি লিখবে তোমরা না 0 থেকে 90 কিলোমিটার, 0 থেকে 90 কিলোমিটার, আবার বলছি। তারপরে দেখো 2.3.3 কি বলা রয়েছে, দেখো বানডাকা কখন দেখা যায়, উত্তর লিখবে বর্ষাকালে, অমাবস্যা ও পূর্ণিমার ভরা কোটালে বানডাকা দেখা যায়। 2.3.4, বেড কাকে বলে, বেড লিখবে কি একটু বড়, সিন্ধু গঙ্গেয় নবীন পলিগঠিত খাদার সমভূমিকে পাঞ্জাবি বেড নামে ডাকা হয় বা পাঞ্জাবি বেড বলা হয়। আরেকবার বলছি, সিন্ধু গঙ্গেয় নবীন পলি গঠিত খাদার সমভূমি পাঞ্জাবি বেড নামে পরিচিত, এটা একটু বড়, তো তোমরা একটু ভালো করে দেখে নেবে।
তারপরে 2.3.5 বর্জ্যের পুনর্বীকরণের একটি উদাহরণ দাও। উত্তর হবে যে ভাঙা প্লাস্টিক বর্জ্যকে আবার ভালো প্লাস্টিকে পরিণত করা বা ভালো প্লাস্টিক তৈরি করা। ঠিক আছে, এটাই হচ্ছে পুনর্বীকরণের উদাহরণ। আর তোমরা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। কলেজ স্তর পর্যন্ত তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে, ভূগোলের এবং অন্যান্য সাবজেক্টের। চলো তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে দেখো। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, এটা হবে আনাইমুদি। তারপরে দেখো 2.3.7 কোন পর্বতে আচ্ছা 2.3.7 দাগের প্রশ্ন দেখো, কোন বহিজাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়? উত্তরে যাবে হিমবাহ। 2.3.8 আচ্ছা 2.3.8 গ্রিড কি? আচ্ছা দেখো কি লিখবে, কোনো স্থানের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মিলিত হই যে জালক আকারের, ঠিক আছে, স্থান তৈরি করে সেটাকে গ্রিড বলা হয়। ঠিক আছে, এটাই লিখবে স্ক্রিনে যেটা দেখতে পেলে। তারপরে দেখো বাম দিক ডান দিকগুলো দেখে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। বাম দিক ডান দিক দেখে নাও। গির এটার সঙ্গে যাবে মানে গিরের সঙ্গে যাবে 3 অভয়ারণ্য, এটি একটি অভয়ারণ্য। ঋতু এর সঙ্গে যাবে মৌসুমি একটি ঋতু। HMT 4 অর্থাৎ বেঙ্গালুরু, এটা একটা হচ্ছে তোমার শিল্প আর কি। তারপরে দেখো নেক্সট মেঘালয় 2 শিলং। এই ছিল টোটালি তোমাদের এই পেজের MCQ SCQগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, এটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর এইটা পর দেখো নেক্সট পরবর্তী যে পেজটি রয়েছে সেটাও পেয়ে যাবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো দেওয়া রয়েছে। ফার্স্ট যে প্লেলিস্টটি সেই প্লেলিস্টে MCQ SCQ এরকমই চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা রয়েছে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।